সোমবার থেকে আবার ক্লাস শুরু হবে, তার আগে আমাকে একবার যেতে দাও। অন্তত কটা দিনের জন্য তো যেতে দাও না, নইলে ওখানে খুব খারাপ হয়ে যাবে। আমি কি নিজে হাতে খেতে পারবো না নাকি? আসলে আমার একটু লজ্জা লাগছে। বাবা, এতে লজ্জা পাবার কি আছে? আচ্ছা লাজু, তোমার এত শরীর খারাপ হয়েছে আর আমি তোমার জন্য এটুকু করতে পারি না? আচ্ছা, আর যদি আমার এত শরীর খারাপ হতো, আমি এত দুর্বল হয়ে পড়তাম, তাহলে তুমিও তো আমায় খাইয়ে দিতে, রাইট? না। দিদি, আমি এখন ভালো হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি, নিজে নিজে খেতে পারবো। এবার কিন্তু আমিও বকবো লাজু। অনুদিদি যখন তোকে খাইয়ে দিতে চাইছে তখন বক বক না করে চুপচাপ খেয়ে নে তো। অনুদিদি, তুই ওর কোনো কথা না শুনে ওকে চুপচাপ খাইয়ে দে তো। এরপর ওষুধ আছে ওর। হলো তো, বকুনি খেলে তো তুমি? নাও, এবার চুপচাপ খেয়ে নাও। আমি তো কিছু বলছিই না, আমি তো বললাম আমি ঠিক হয়ে গেছি, আমি নিজে খেতে পারবো, কিন্তু তোমরা বিশ্বাস করছো না আমার কথা। ঠিক আছে, আমি আর কিছু বলছি না, রাজরানীর মতন বসে বসে তোমার হাতে খাবার খাই আর কি। হ্যাঁ, এবার চুপটি করে খেয়ে নাও। আমি কি আসতে পারি? আয় না দাদু ভাই, দেখ না কি অবস্থা। আমরা দুটিতে মিলে ওকে স্টু খাওয়াতে গিয়ে একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে। আমি শুনছিলাম বাইরে থেকে, কে যেন বলছিল সে নাকি দারুণ পালোয়ান হয়ে গেছে। পালোয়ান কেন হতে যাব? আমি তো বলছিলাম আমি এখন ঠিক হয়ে গেছি, আমি সেরে গেছি, নিজে নিজে খেতে পারবো। কিন্তু অনুদিদি আমাকে আজ দুপুর আর এখন মিলে বোধহয় একটা গোটা মুরগি খাইয়ে দিয়েছে। এই, সে দুপুরে মারামারি করে 3টে পিস, তাও আবার এটুকু এটুকু। আর এখন মাত্র 2টো পিস খেয়েছো, তাও তো খাচ্ছই না তুমি। আর আমি নাকি তোমায় গোটা মুরগি খাইয়ে দিয়েছি? অনু, ওর কোনো কথা শোনার দরকার নেই। তোর যেটা মনে হবে ওকে খাওয়াবি, যদি না খেতে চায় হাত পাত বেঁধে খাওয়াবি। টামি, ও যদি বেশি বকবক করে ওর মুখে সেলোটেপ মেরে রেখে দেবে। বারে, মুখে সেলো টেপ দিলে আমি খাবো কি করে? আমি আসছি টামি। দাঁড়াও, আমার একখানা কথা ছিল। তোমার বেশি কথা বলা ভালো না, তুমি খেয়ে দিয়ে ঘুমাও। তোমার এখন শুধু দুটো কাজ, খাওয়া আর ঘুমানো। সে হবে কোনে, কিন্তু আগে আমার কথাটা তো শোনো। দেখো, তুমি যদি গ্রামে যাওয়ার কথা বলো সেটা কোনো লাভ নেই। 3 দিনের আগে আমি কিন্তু সেটা অ্যালাউ করবো না। পায়ে পড়বো তোমার, আমাকে যেতে দাও না। সোমবার থেকে আবার ক্লাস শুরু হবে, তার আগে আমাকে একবার যেতে দাও। অন্তত কটা দিনের জন্য তো যেতে দাও না, নইলে ওখানে খুব খারাপ হয়ে যাবে। ও, সোমবার থেকে ক্লাস? বাহ, তাহলে শুধু শুধু শনিবার গিয়ে কি করবে? এখন একদম যেতে হবে না, একেবারে একটা সপ্তাহ এখানে ক্লাস করবে, তারপরে যাবে। দেখেছো, তোমার এই বকবকানিতে স্টুটাই ঠান্ডা হয়ে গেল। আমি গরম করে আনছি ঠাম্মি। যা, দাও, এন। আসছি। ঠাম্মি, তুমি তো সব বুঝছো। আমার বর রেগে মেগে চলে গেছে, ওখানে কি হচ্ছে কে জানে।
আমি তো সারাদিন রেস্ট নিচ্ছি, কাল বিকেলবেলা আমি চলে যাই। আমাকে কিছু বলে লাভ নেই রে দিদি। তোর ডাক্তার যা বলেছে কৃষ্ণ তার এক চুল এদিক ওদিক হতে দেবে না। আমার নাতিকে তো আমি জানি। এ তো মহা মুশকিল হলো গো। আমার বর আমাকে আর ঘরে নেবে না, আমার শাওরি বাড়ি মাথায় তুলে একসা করবে। আমাকে যেতে দাও না গো। আমি কথা দিচ্ছি সেখানে আমি সাবধানে থাকবো, নিজের খেয়াল রাখবো, খাওয়া দাওয়াও করবো ঠিক মতো। আমি কথা দিচ্ছি গো, তুমি ওকে একটু বোঝাও না। সর্বনাশ হয়ে যাবে গো ঠাম্মি। ঠাম্মি আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু যেমন করে হোক যেভাবে হোক লাজুকে ওই বাড়ি পাঠাতে হবে, এই জোরটা আমাকে করো না। আগে আমি কালকে সারাদিন দেখবো, তারপর ডক্টর স্যারের কাছে আমি রিপোর্ট দেবো, তারপর উনি যদি বলেন ও যেতে পারে তাহলে যাবে। আর হ্যাঁ, ও ট্রেনে যাবে না, আমি ওকে নিয়ে যাবো গাড়ি করে। তুই ওকে নিয়ে যাবি? কেন, তাতে কি অসুবিধা? অনেক অসুবিধা রে কৃষ্ণ। লাজু ভাই একটু বোঝার চেষ্টা কর। লাজু ওই গায়ের বউ, সেখানে আগেও তোকে নিয়ে কথা হয়েছে। এখন যদি ও তোর সঙ্গে ওখানে যায় তাহলে তো মেয়েটারই সমস্যা হবে। গায়ের লোক যদি দেখে ও তোর সঙ্গে গাড়ি করে যাচ্ছে বা গাড়ি থেকে নামছে, তাহলে তোরা বদনাম করবেই। আই ডোন্ট কেয়ার ঠাম্মি, চারটে অশিক্ষিত লোকের কথাবার্তা আই ডোন্ট কেয়ার। আমার কাছে লাজু সুস্থ হওয়াটা বেশি ইম্পর্টেন্ট, পড়াশোনাটা ইম্পর্টেন্ট। তার জন্য আমার যা করার আমি তাই করবো। সেটা কেয়ার করিস আর না করিস, লাজুকে তো তাদের সাথে থাকতে হবে। ওই গায়ে সারাটা জীবন ওকে বাস করতে হবে। সে তো তোর মতন বলতে পারবে না যে আই ডোন্ট কেয়ার। এটা কিন্তু ঠিক নয় দাদা। তুই বলছিস তুই লাজুর ব্যাপারে কনসার্ন, তাহলে তো তোরই ভাবা উচিত যে কি কি জিনিস লাজুকে সামাজিকভাবে বিপদে ফেলতে পারে। সেসব তো তোর এড়িয়ে চলা উচিত, তাই না? দেখ, তুই যদি চাস লাজু ঠান্ডা মাথায় পড়াশোনাটা করুক, এই কটা বছর কলেজে যাতায়াত করুক, তাহলে তোকে অনেক কিছু মেনে নিতে হবে। সব কিছু নিয়ে লড়াই করলে, অশান্তি করলে আখেরে কিন্তু ক্ষতিটা লাজুরই হবে। সেটা নিশ্চয়ই তুই চাস না। কিন্তু লাজু ওই ট্রেনে যাবে না, আমি লাজুকে নিয়ে যাব। দরকার পড়লে অন্য আমাদের সঙ্গে যাবে। আর অনু তো যেতে পারবে না, ও তো পরীক্ষা চলছে। তাহলে তুমি চলো। সে তো যেতাম, কিন্তু আমার পায়ের যা অবস্থা, গাড়িতে ওঠা নামা, কতখানি পথ বসে যাওয়া, সে আমি পারবো না রে। তবে আমার কিছু করার নেই, লাজুকে আমার সঙ্গে যেতেই হবে।